আজকে আলোচনা করব বুদ্ধদেব গুহর লেখা মাধুকরী বইটা নিয়ে, যেটা অনেক বড় একটা উপন্যাস, প্রায় 650 পেজের একটা উপন্যাস এটা। তো বইটা আমি কয়েকদিন ধরে খুব হেসেল করে পড়তেছিলাম, তো পড়তে পড়তে এই বইটা আমার এখন পড়া শেষ, তা ভাবলাম যে বইটা নিয়ে একটা রিভিউ করা যাক। তো আজকে সেজন্য রিভিউতে বসে গেলাম, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই বইটার যে গল্পটা আছে সেই গল্পটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে, কারণ আমি বাংলা সাহিত্যে যে ধরনের গল্পগুলো পড়ি, তো সেই গল্পগুলো চাইতে গল্পটা একটু ব্যতিক্রম। আমি জানি না যারা এই বইটা পড়েছেন তাদের সাথে আমার মতামতটা মিলবে কি মিলবে না, তবে আমার ক্ষেত্রে যেটুকু আমি করতে পেরেছি, বুঝতে পেরেছি, তো সেই বোঝা থেকে আমি এটুকুই জাস্ট মনে করেছি যে বইটা আমার কাছে একটু ব্যতিক্রম। আচ্ছা, সেটা যাই হোক, তো বইটার গল্পটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো বইটার মেইন ক্যারেক্টার হচ্ছে পৃথু, যে মস্ত বড় একজন ইঞ্জিনিয়ার, এবং পৃথুর স্ত্রী আছে, হ্যাঁ স্ত্রী রুষা। তো এই দুইজনই হচ্ছে গল্পের মেইন ক্যারেক্টার। কিন্তু পৃথু মস্ত বড় ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও তার হচ্ছে লাইফস্টাইলটা খুবই সাদামাটা এবং খুবই সাধারণ একটা লাইফস্টাইল সে লিড করে। সে যে অনেক বড় একটা ইঞ্জিনিয়ার সেটা হওয়া সত্ত্বেও সে হচ্ছে এমন এমন লোকদের সাথে মেশে যাদের সাথে তার স্ট্যান্ডার্ডটা একদমই যায় না। যেমন সে হচ্ছে চাকরদের সাথে মেশে, সে হচ্ছে গাড়ির মেকানিকের সাথে মেশে, সে খুবই সাধারণ হচ্ছে মানুষদের সাথে মেশে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কারোর সাথেই তার কোনো হচ্ছে কম্প্রোমাইজ নেই, সে সবার সাথে একদম ওপেন মাইন্ডেড। কিন্তু অপরদিকে যদি আপনারা দৃষ্টিপাত করেন, পৃথুর স্ত্রী রুষা যে আছে, তো সে হচ্ছে খুবই আধুনিকা, খুবই স্মার্ট এবং খুবই বুদ্ধিমান একজন মহিলা, বুদ্ধিমতী যাকে বলে। তো সেই বুদ্ধিমতী মহিলা এবং এরকম একটা মহিলার স্বামী যে এরকম একজন সাদামাটা মানুষ, যার কোনো বাছ বিচার নেই, যা সবার সাথেই ওপেন মাইন্ডেড এবং সবার সাথে যে মিশতে পারে, তো তাদের এই দুটা জিনিস এক জায়গাতে যখন হয়ে যায় তখন একটু গন্ডগোল সৃষ্টি হয়। রুষা কোনোভাবে পৃথুর এই লাইফস্টাইলটা পছন্দ করে না, এবং সে যে এই লাইফস্টাইলটা দেখে একদম হতাশ, তার অনেকগুলো জিনিসই বা বর্ণনা হিসাবে আপনারা এই বইটাতে পেয়ে যাবেন। তো এই জিনিসগুলো নিয়ে তাদের মধ্যে অনেকগুলো দ্বন্দ্ব সৃষ্টি হয়, তারা একে অপরের কাছ থেকে নিজেদেরকে একটু দূরে রাখে। এবং রুষা বরাবরই চায় যে পৃথু এত বড় ইঞ্জিনিয়ার, সে হচ্ছে রুষার মতো করে লাইফস্টাইল করুক, কিন্তু পৃথু সে তার নিজের মতো করেই। তো এরকম একটা বিষয় নিয়ে স্বামী স্ত্রীদের মধ্যে দ্বন্দ্ব এবং তার বাহিরে যে তাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম নিয়ে এই বইটার গল্পটা রিফ্লেক্ট হয়েছে। এটা জাস্ট কিছু মাত্রা আমি হচ্ছে গল্পের ইঙ্গিত দিলাম আপনাদের, এবং বাদ বাকিটুকু আপনারা এই বইতে পেয়ে যাবেন। আপনারা যখন পড়বেন তখন আপনারা তখন সেই জিনিসটা নিজেরাই আর কি জানবেন, কারণ বইটার যখন মেন পার্টটা আমি বলে দেবো তখন স্পয়লার রিভিল হয়ে গেল, তো আপনারা যখন পড়বেন তখন আর কি সেই জিনিসটা সম্পর্কে মজা পাবেন না, কারণ আমি তো সব বলে দিলাম আর কি। তো যাই হোক, তো এরকম ঘটনাগুলো নিয়েই গল্পের প্রবাহ চলতে থাকবে। তো প্রবাহ চলতে চলতে আপনাদেরকে অনেকগুলো বিষয় রিয়েলাইজ করাবে, যেমন অনেক কিছুই আছে যেগুলো 21 শতকের বিভিন্ন দিক থেকে সেই বিষয়গুলো আলোচিত হয়ে আসে আর কি। তো এই জিনিসগুলো নিয়েই গল্পটা লেখা হয়েছে এবং এটাই হচ্ছে গল্পের একটা থিম। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বইটার যে কাহিনীটা আছে সেটা মধ্যপ্রদেশের কোনো একটা অঞ্চলে বর্ণিত, অর্থাৎ মধ্যপ্রদেশের কোনো একটা অঞ্চলকে কেন্দ্র করে এই গল্পটা লেখা হয়েছে, যেখানে তারা বসবাস করতো। তো সেই গল্পগুলো যখন আপনারা পড়বেন তখন আপনারা মধ্যপ্রদেশের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ওই দিকে তো হচ্ছে ফরেস্ট বেশি, পাহাড় বেশি, তারপরে এই জিনিসগুলো যখন আপনারা পড়বেন তখন আপনারা অনেক কিছু আর কি সেই জায়গা থেকে জানতে পারবেন মধ্যপ্রদেশ সম্পর্কে। তো সেই গল্পটাই আর কি আমি পড়ছিলাম। আমার কাছে শুরু থেকে গল্পের ফ্লো পেতে একটু কষ্ট হচ্ছিল, কারণ বইটা আমার কাছে একদমই ভিন্ন ধারার মনে হচ্ছিল। তো সে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়েছি বইটা। আহামরি যে ভালো লেগেছে এমনটাও না, আবার যে খুব খারাপ লেগেছে তাও না, তবে মোটামুটি একটা ধরনের ফিলিংস হয়েছে বইটা পড়ে আমার। তো সব মিলে একটা মিশ্র প্রতিক্রিয়া নিয়ে বইটা শেষ করেছি। তবে আমার কাছে বইটা খুব বেশি ভালো লাগেনি, খারাপ লেগেছে এমনটা বলবো না, কিন্তু যে ভালো লাগাটা খুব বেশি ভালো লাগার এমনটা আমার কাছে কখনো মনে হয়নি, কারণ বইটার কাহিনীর শুরুর দিকে এমনটা ছিল, শেষ দিকে গিয়ে কাহিনীটা আর এক রকম হয়ে গেছে। তো যার কারণে দুটা জিনিস যখন এক জায়গায় করে আমি চিন্তা ভাবনা করছিলাম, তখন গল্পটা আমার কাছে আর কি জুৎসই মনে হয়নি, আর খুব যে মজা পাবো এমন বিষয়টাও আমার তখন মনে হয়নি। তো আমি জানি না যে আপনাদের বইটা কেমন লেগেছে যারা পড়েছেন, আশা করি আপনাদের ভালো লাগতেই পারে, কিন্তু আমার পড়ার ধরন আর আপনাদের পড়ার ধরন যে সবসময় এক হবে এমনটাও না। তবে এর বাইরে বইটা আপনারা কেন পড়বেন এইটুকু নিয়ে একটু আলোচনা করা যাক, কারণ এখানে স্বামী স্ত্রীদের হচ্ছে সম্পর্কে বিভিন্ন জটিলতা নিয়ে নানান দিক থেকে বর্ণনা করা আছে, এবং উপন্যাসের আঙ্গিকে সেই বিষয়গুলো এত সহজভাবে এবং এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা সবার ক্ষেত্রে জানা আর কি প্রযোজ্য আমার যা মনে হয়। কারণ স্বামী স্ত্রীদের মধ্যে অনেক ব্যাপার থাকে যেগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফ থেকে খুব সচরাচর দেখতে পাই না, কিন্তু গল্প উপন্যাসের মাধ্যমে অনেক সময় আমরা বিষয়গুলো হচ্ছে রিয়েলাইজ করতে পারি। তো সেই ক্ষেত্রে মাধুকরী বইটা আপনাদের ক্ষেত্রে সেই জিনিসগুলো অনুধাবন করতে একটা সহায়ক হতে পারে। তো বইটা এই ক্ষেত্রে আপনাদের ভালো লাগতেও পারে, আবার অনেক ক্ষেত্রে বইটা যারা আমার মতো ব্যাচেলার আছেন, কোনো কিছু বোঝেন না স্বামী স্ত্রীদের সম্পর্কগুলো কী আর কি না,
তো তাদের ক্ষেত্রে বইটার একটু ফ্লোলেস মনে হতে পারে। তো যখন আমি বইটা আমার উইশ লিস্টে নিয়েছিলাম তখন কোথায় জানি আমি দেখেছিলাম বইটার নাকি জীবনে একবার হলে পড়া দরকার। তবে সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয়নি যে বইটা জীবনে একবার হলে পড়া দরকার। তবে আপনারা যখন টাইম পাস বা বিভিন্ন ক্ষেত্রে বইটা পড়তে চান বা বড় বড় উপন্যাস সম্পর্কে জানতে চান বা বুদ্ধদেব গুহর লেখা এই একটা বড় উপন্যাস সম্পর্কে পড়তে চান, তো সেই ক্ষেত্রে বইটা আপনারা আপনাদের উইশ লিস্টে নিতে পারেন এবং পড়তে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষা করবেন এবং যাওয়ার আগে বলে যেতে চাই, যদি বুক স্টেজ বাই পল্লবী ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে লাইক, কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না। এবং তার পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।